আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। এছাড়া সরকারি চাকরি বা স্থানীয় সরকারের কোনো পদে নিয়োগের সুযোগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি। এই মর্মে গেজেট প্রকাশ করেছে সরকার। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। এর আগে গতকালও একই সাক্ষীকে দিনভর জেরা করা হয়। এ মামলায় 25 কার্য দিবসে মোট 54 জন সাক্ষ্য দিয়েছেন। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে 8ম দিনে 10তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আজ কোন কোন মামলার শুনানি রয়েছে বিস্তারিত জানাবেন, আর আওয়ামী লীগের বিচার নিয়ে কি বলছে প্রসিকিউশন সে বিষয়ে আমাদেরকে বলবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলার বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন তার এই মুহূর্তে জেরা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরেকটি ট্রাইব্যুনাল 2-তে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর যে মামলাটি চলছে সেই মামলার 12তম সাক্ষী তিনি সাক্ষ্য প্রদান করছেন। তিনি একজন পুলিশ কর্মকর্তা। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হচ্ছে নাফিজা, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে এই বিষয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। এই তথ্যটি আমরা সকালে জানতে পেরেছি এবং এই বিষয়টি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পর্যায় থেকে দাবিটি উঠে আসছিল। টানা 17 বছর দেশে ফ্যাসিস্টের শাসন কায়েম করা এবং বিতর্কিত নির্বাচনের আয়োজন করে জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই অবৈধ ক্ষমতায় থাকতে গিয়ে তারা গুম খুনকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং গত জুলাই আন্দোলনে যে ঘটনাটি ঘটেছে, আওয়ামী লীগের নেতৃত্বে তার জোটের শরিক যারা ছিল তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিল তার ফলশ্রুতিতেই কিন্তু দেশ জুড়ে রক্তগঙ্গা বয়ে যায়। শুট অ্যাট সাইড, দেখামাত্র গুলি করা এবং হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি, ড্রোন থেকে আন্দোলনকারীদেরকে দেখে তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা সহ নানা ধরনের তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এবং প্রসিকিউশন বলছে এই ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগ তার দায় এড়াতে পারে না, কারণ আওয়ামী লীগকে কেন্দ্র করেই এই দলকে ব্যবহার করেই দেশে এই যে অন্যায় যে করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে দলটির বিচার করা উচিত। এবং গত বছরের অক্টোবরে একটি রাজনৈতিক দল এসে এখানে সরাসরি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আওয়ামী লীগ সহ এই 17 বছর যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল জোট করে, এবং সেটি কিন্তু আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনাল আমলে নিয়ে এই মুহূর্তে তারা যেহেতু তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে এবং এর আনুষ্ঠানিক যে তদন্ত প্রতিবেদন সেটিও পরবর্তীতে হাতে আসবে। আরেকটি খবর রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে যে যারাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, সংসদ সদস্য হতে পারবেন না, কোনো সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং সরকারি কোনো নিয়োগে তারা কিন্তু অংশ নিতে পারবেন না, কোনো প্রশাসনিক ক্ষেত্রে তারা যেতে পারবেন না। এটি বলা হচ্ছে যখন চূড়ান্ত প্রতিবেদনটি দেওয়া হবে, প্রাথমিক তদন্ত প্রতিবেদন নয়, যখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কোনো সুনির্দিষ্ট অভিযোগে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি এই অপরাধে দণ্ডিত হবেন এবং এই বিবেচনায় তিনি কোনো এমপি নির্বাচন করতে পারবেন না। তো মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য। এই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশন একটু পরে হয়তো বা এখানে ব্রিফ করবে। সেই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি এবং যে গেজেটের বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আরো পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।